লাভ যেখানে সেখানে, এজন্য লাভের রাস্তা দেখাই দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আর বলা লাগবে না। আপনারা এখন এমনিতেই বলবেন, বলতে পারবেন না? সকলে বলবেন তো? কে কে বলবেন হাত তোলেন তো। নারে তাকবীর। আল্লাহ সকল ভাইদেরকে আপনি কবুল করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইজানেরা, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে হুজুর, একটু সন্ত্রাস, চোর, বদমাইশ, লুচ্চা, এদেরকে নিয়ে একটু কথা বলবেন। তো আমি শুরুতে একটা আয়াতে কারিমা নেব। সূরাটির নাম হলো সূরা মায়েদা। কি সূরা? আয়াত নাম্বার হলো 33। আয়াত নাম্বার কত? আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব যতটুকু বলা যায়। এর সমাজে কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, চোর চুরি করার সাহস পাবে না, ঠিক কিনা? এই সমাজে কোরআন যদি প্রতিষ্ঠা হয়, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা? এই কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, কিছু শ্রেণীর মানুষ চায় না। আপনারা শুনবেন তো, কারা চায় না? শুনবেন আপনারা। আমার কিন্তু দোষ দেওয়া যাবে না, আমার কি করা যাবে না, কারণ আমি বলবো না, কোরআন বলবে। কে বলবে? কোরআন বলবে। আমার ভাইজানেরা লক্ষ্য করুন, সূরাটির নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 278। 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে পড়ুন পরিচিত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক আল্লাহকে যারা বিশ্বাস করলো, এক আল্লাহর প্রতি যারা ঈমান আনলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনবো কার উপরে? আর একটু জোরে বলুন, কার উপরে? আল্লাহ কয়জন? আরো জোরে বলুন, আল্লাহ কয়জন? কোরআন কয়টা? আরো জোরে, কোরআন কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের ঈমান 1 নাম্বার না 2 নাম্বার? আরো জোরে। 1 নাম্বার ওয়ালাদের ঈমানের আওয়াজ কম হয় না বেশি হয়? আর একটু জোরে, কম না বেশি? এ কোরআন স্টেজ পর্যন্ত আসতে গিয়ে, এ কোরআন এমনি এমনি আসে নাই, ঠিক কিনা? এ কোরআন এই খয়রান ফুটবল মাঠের স্টেজ পর্যন্ত আসতে গিয়ে অসংখ্য সাহাবাদের জীবন দিতে হয়েছে। এ কোরআন স্টেজ পর্যন্ত আসতে গিয়ে অসংখ্য আল্লাহর ওলিদের জীবন দিতে হয়েছে। এ কোরআন স্টেজ পর্যন্ত আসতে গিয়ে অসংখ্য আল্লাহওয়ালা মানুষকে জীবন দিতে হয়েছে। এ কোরআন স্টেজ পর্যন্ত আসতে গিয়ে মতিউর রহমান নিজামীকে জীবন দিতে হয়েছে। আরো জোরে কথা বলুন, ঠিক কিনা? এ কোরআনের কাইয়ে পর্যন্ত আসতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? আল্লামা সাইদি যদি ইচ্ছা করতেন, বাতিলের কাছে মাথা নত করে অনেক আয়েশে ভালো ক্ষমতা নিয়ে জীবন যাপন করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লামা সাইদি কি আপোষ করেছেন? আরেকটু জোরে বলুন। এ কোরআন শেষ পর্যন্ত আসতে গিয়ে আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে, ঠিক কিনা? এ কোরআন শেষ পর্যন্ত আসতে গিয়ে আল্লাহর নবীর চাচা আমির হামজাকে 70 টুকরা করে কাফেররা চিবিয়ে খেয়েছে, ঠিক কিনা? এ কোরআন শেষ পর্যন্ত আসতে গিয়ে কত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, গোশত দিয়েছে। আজকেও যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আল্লাহকে সাক্ষী রেখে কোরআন বুকে নিয়ে বলবো, আল্লাহ, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, এ জীবন দিব, রক্ত দিব। এ কোরআন যে কোনো মূল্যে বাংলার জমিনে পথ পথ করে কোরআনের পতাকা উড়িয়ে দিন, ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? কে কে রাজি আছেন? হাত তুলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিডি টিভির আলো। এটাই তো অবস্থা। সিডি টিভিরা বলে এমনিতেই ঘরে জ্বলতেছে, ঠিক কিনা? মা বোনেরা জ্বলাচ্ছে কিনা? অল্প ওয়াজে সব সাইজ হবে, ঠিক কিনা? এবার আসেন মা বোনদের 2 মিনিট সাইজ করি, মা বোনেরা টিভি চালাচ্ছে কিনা? আজকে সব কিছু ছেড়ে দিয়ে মা বোনেরা টিভির পিছনে, ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, আমিন বলেন। আর একটু জোরে বলুন। তাহলে কয়েকটা সাবজেক্ট নিয়েছি, তার মধ্যে 1 নম্বর সাবজেক্ট, সমাজে যারা কোরআন সহ্য করতে পারে না, এরা হলো সকল প্রকার খোর। এরা কি খোর? আমি বলি নাই, কোরআন বলেছে। সূরা বাকারা 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আপনাদের খয়রানে বিড়িখোর মনে হয় নাই?
সিগারেট করে পাওয়াই যাবে না। গাঁজাখোর আছে, ইয়াবা খায় আছে, এরকম লোক ডাল খায় আছে। কি করেন আপনারা? আমার জানার মধ্যে তো থাকার কথা না, সত্যি আছে। তাহলে ওয়াজ কি শুরু করব? আমি বলবো না, কোরআন বলবে। কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে এরা কি করবে? ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা, সকল প্রকার সুদ ঘুষ নিশাদ্রব্য ছেড়ে দিবে। কার জন্য? আর একটু জোরে বলুন। এই ওয়াজ শোনার পরে কোনো ব্যক্তি যদি এইগুলো ছেড়ে না দেয়, বিচার করবেন কে? ওয়াজ শোনেন নাই, রাস্তা ছিল বাসার, আজকে ওয়াজ করে দিচ্ছি বাসার রাস্তা। বাসার রাস্তা কিয়ামতে তো বলতে পারবেন না আমরা তো জানতামই না, এটা বলার সুযোগ আর আছে? তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনার পরে আল্লাহ কি বলে? ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা, সকল সুদ ঘুষ তোমরা ছেড়ে দাও। ঠিক কিনা? আমরা ছাড়তে পারবো তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই ওয়াজ শোনার পরে যারা সুদ ঘুষ সকল নিশাদ্রব্য এগুলা যারা ছেড়ে দিল না, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত করুক, কোনো মানুষে ঈমানদার হতে পারবে? আর একটু জোরে পারবে? আপনাদের মনে খারাপ লাগতেছে না? চলে যাই, বক্তাই আসেন। চলবে ওয়াজ কিছু সময়। আল্লাহর নামের ওয়াজের তাকবীর চলবে তো? আল্লাহর নামের তাকবীর দিতে কি আপনারা ভয় পান? ভয় আমরা পাই না। যখন স্বৈরাচারী ছিল তখনও ভয় পাই নাই, ঠিক কিনা? এখন তো ভয় পাওয়ার কথাই আসে না, ঠিক কিনা? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। হবে না? হচ্ছে না? জোরে বলতে হবে। ঠিক। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা কখন ইতিপূর্বে দেখেছেন পালিয়েছে? আলেমরা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? যে আল্লাহর প্রতি ঈমান এনে বাতিলের কাছে মাথা নত করে নাই, ওই আল্লাহর নামের তাকবীর চলবে কি চলবে না? আর একটু জোরে চলবে কি চলবে না? 2-3 বছর আগে আপনারা দেখেছেন ভারতের একটা মেয়ে নাম মুস্কান খান, দেখছেন না আপনারা? কলেজে ঢুকতেছে, কলেজের কর্তৃপক্ষ বলেছে হিজাব পরে আসা যাবে না। কথা বোঝেন নাই আপনারা? হিজাব পরে আসা যাবে না, আল্লাহর নামের তাকবীর দেওয়া যাবে না। ভারতের একজন মেয়ে, মধ্যে মুজাহিদ একজন মেয়ে হয়ে শত শত ছেলেদেরকে পিছনে ফেলে আল্লাহর নামের তাকবীর দিয়ে হিজাব পরে কলেজে ঢুকেছে। আপনাদের কাছে বিবেকে প্রশ্ন, একটা মধ্যে মুজাহিদ একজন মেয়ে আল্লাহর নামের তাকবীর দিয়ে যদি সামনে আগায় যেতে পারে, ওই আল্লাহর নামের তাকবীর এই বাংলার জমিনে চলবে কি চলবে না? আর একটু জোরে চলবে কি চলবে না? আর একটু জোরে বলুন, চলবে কি চলবে না? নারে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জল, আল হাদিসের আলো। নারে তাকবীর। মন খারাপ করলেন আপনারা? অনেক পরে সুযোগ পেয়েছি আমরা আল্লাহর রহমতে। তো কিছু কথা বলবো, শুনবেন তো আপনারা?
কথা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআনের বাইরে কথা হবে না। কোরআনে আমি সূরা বাকারা থেকে কথা বলছি, আয়াত নম্বর 278, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সমাজের সুদ ঘুষ যত নিষাদ্রব্য সকল কিছু তোমরা পরিত্যাগ করো। যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ না করতে পারবে, ইন কুনতুম মুমিনিন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আরো জোরে বলুন, পারবো তো ছাড়তে? 2 নম্বর, যারা কোরআন সমাজে প্রতিষ্ঠিত চায় না। এবারে আসুন, 2 নম্বর, যারা কোরআন সহ্য করতে পারে না, এরা হলো চোর। এরা কি? আপনাদের খয়রান চোর নাই? ডাকাতি হয় না? এই কয়েকদিন আগে মাহফিল করে বাড়ি যাচ্ছি আপনার, তো এখন প্রাইভেট কার নিচে ওই দিন ধরে মাহফিল, কুষ্টিয়া খোকসা। কুষ্টিয়া কোথায়? তো খোকসা থেকে মাহফিল করে আসতেছি, একটা বাজারের মধ্যে এরকম কালো কয়েকটা মুখ দিয়ে বাঁধা এক যুবক ছেলেরা গাড়ি ঠেকালো। তো জানলা দিয়ে মুখ বের করলাম, এখন বলছে, হুজুর আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা লীগ নির্বাচন করতেছি। কি নির্বাচন? আমরা দেখতেছি কোন লীগ রাতের আধারে সমাজ থেকে বের হয়ে পালায় কিনা। কি নির্বাচন চলছে? কি নির্বাচন? এজন্য আল্লাহ পাক বলেছেন, ক্ষমতা আমি দেই কিন্তু চিরস্থায়ী নয়। ঠিক কিনা? ক্ষমতা পেয়ে কেউ অপব্যবহার করো না, ক্ষমতা পেয়ে তোমরা সঠিক কাজে লাগাও। ঠিক কিনা? ক্ষমতা সারা জীবন থাকে। আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাজাল কোরআন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন এই মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দেয়, আবু জেহেল চিন্তা করলো, লা তাসমাউ লিহাজাল কোরআন, এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, জোর যার মুল্লুক তার, এই আইন আমরা বাস্তবায়ন করতে পারবো না। আর একটু জোরে বলুন, কি করা যায়? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেভাবে কোরআনের বাণী প্রচার করে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করা হোক। কি করা হোক? আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা করা হলো। আল্লাহ পাক বললেন, নবী আপনি ভয় পাবেন না, আমাকারু আমাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যত মক্করশালী হোক, আমি আল্লাহ সর্ব উত্তম মক্করশালী। আল্লাহর উপরে মক্করশালী আছে, ক্ষমতার বাহাদুরি থাকে না, টুস করে লাথি দিয়ে আল্লাহ নামায় দেয়। ঠিক কিনা? এরপরে আমরা যারা আসবো আমরাও যদি অপব্যবহার করি, আমাদের কেউ নামাতেও আল্লাহর 1 সেকেন্ড সময়ও, আর 1 সেকেন্ড সময় লাগবে। এজন্য আমরা যে যে অবস্থায় ক্ষমতা পাই না কেন, সে একটা গ্রামের মাতবার হোক, গ্রামের মেম্বার হোক, যে চেয়ারম্যান হোক, যে যে অবস্থায় থাকবো, আমাদের ক্ষমতাগুলো আমরা কোরআনের রাস্তায় লাগাবো। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আর একটু জোরে রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। তাহলে কোরআন যারা 2 নম্বর সমাজে প্রতিষ্ঠিত চায় না, এরা কি? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما। আল্লাহ পাক বলেন, সমাজে যখন তোমরা চোর দেখতে পাবে, ধরার সঙ্গে সঙ্গে তাদের হাত 2 খান কেটে দাও। কি করো? কার আইন? আরো জোরে। আল্লাহর আইন। আবু জেহেল একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাতিজা মুহাম্মদ, আমি শুনেছি আপনি সত্য নবী, আপনি যে কোরআনের দাওয়াত দেন কোরআন সত্য। কোরআন কি? কোরআন সত্য। যে কালেমার দাওয়াত দেন এই কালেমা সত্য কালেমা। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ কোন? বলুন তো, আবু জেহেল কি কালেমা পড়বে? ও হলো শয়তান। ও কি? শয়তান। আবু জেহেল কি করছে? হাতের মধ্যে পাথর নেছে। কি নেছে? পাথর নিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু আল্লাহর নবী বলছেন, একজন দলের নেতা যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই সমাজে কোরআন প্রতিষ্ঠা করা সহজ হয়, কারণ নেতাই হলো আল্লাহমুখী। ঠিক কিনা? নবীজি চিন্তা করলেন, হায় চাচা যদি কালেমা পড়ে, আমার জন্য কোরআন প্রতিষ্ঠা করা সহজ। এবার আল্লাহর নবী বললেন, চাচা যান, আপনার হাতের মধ্যে যে বস্তু আছে যেটাই থাকুক না কেন, আমি মুহাম্মাদের জবান থেকে না বলে ওই বস্তু যদি নিজেই কথা বলে, বিষয়টা কেমন হয়? সুবহানাল্লাহ বললেন না?
আহারে কেমন নবীর উম্মত হয়েছে। এবার আবু জেহেল বলছে মুহাম্মদকে ঠকানোর আরো প্লাস পয়েন্ট, কারণ পাথর তো কথা বলতে পারে। আরো জোরে আলোচনা মনে বুঝতেছেন না আপনারা? পাথর কথা বলতে পারে না। এবার মুহাম্মদকে ঠকানোর জন্য প্লাস পয়েন্ট, আমার আল্লাহর নবী যে অন্তরের কল লাগিয়েছে কার কাছে? আরো জোরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমাকে আপনি কোনোদিন অপমানিত করেন নাই। আবু জেহেল চাচাজান বলেছে হাতে কি আছে বলতে পারলে কালেমা পড়ে মুসলমান হবে। আমি বলছি ওই বস্তুই কথা বলবে। আল্লাহ আপনি আমার মানটা রাখেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলে ফেরেশতা দেরি করো না, আমি এমন একজন নবী প্রেরণ করেছি যে নবীর চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়। যে নবীকে দেখলে খোদা কি হয়ে যায়? হাসান আর হুসাইন কিতাবে বর্ণনা এসেছে, হাসান আর হুসাইনের যখন পানির পিপাসা লাগতো আল্লাহর নবীর হাতটা নিয়ে হাতের আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে চোষা মারতেন, পানির পিপাসা নিবারণ হয়ে যেত। শুধু তাই নয়, আল্লাহর নবী এমন একজন নবী কিয়ামতের ময়দানে এরকম গ্লাসে হাউজে কাউসারের পানি ভরা থাকবে, আমার আল্লাহকে নবীজি আমার বলবেন আল্লাহ আপনি হাউজে কাউসারের পানি দেন, আমার গুনাহগার উম্মতদের কারো জিহ্বা নাভি পর্যন্ত, কারো জিহ্বা বুক পর্যন্ত বের হয়েছে, হাউজে কাউসারের পানি পান করানো লাগবে। আল্লাহ বলবে হাবিব আমি তো আপনাকে হাউজে কাউসার দুনিয়াতেই দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়া থেকে নাকি আখিরাত থেকে? আরো জোরে আমার আল্লাহ বলবে হাবিব যান ওই যে পেয়ালার মধ্যে হাউজে কাউসারের পানি ভরা আছে নিয়ে যান, পানিগুলা নিয়ে যান, আপনার উম্মতদেরকে পান করান। আল্লাহর নবী যে হাউজে কাউসারের পানি নিবে, কি নিবে? আরো জোরে হাউজে কাউসারের পানি নেওয়ার পরে আল্লাহর নবী গুনাহগারদেরকে খাওয়াবে। কিতাবুল লেবাস অধ্যায়ে যে আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তিকে এক ঢোক খাওয়ানো হয়, কয় ঢোক? এক ঢোক হাউজে কাউসারের পানি যদি কাউকে পান করানো হয় 50 বছর পানির পিপাসা নিবারণ হয়ে যাবে। কত বছর? আরো জোরে জোর হলো না? ওই হাউজে কাউসারের পানি খেতে চাই কি চাই না? আরেকটু জোরে। যে কথা বলতেছিলাম আল্লাহর নবী অন্তরের কল লাগিয়েছে কার কাছে? আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে বলে ফেরেশতা যাও আমার নবীকে সবকিছু জানিয়ে দাও, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি প্রস্তুত। এবার বলছেন চাচা যান হাত দুইখানা সামনে দেন। এইবার হাতের মধ্যে কি? আরো জোরে পাথর। আবু জেহেল হাতটা আগায় দিয়েছে। আল্লাহর নবী বলে চাচা খেলা কি শুরু করব? খেলা কি করব? আমাদের কিছু নেতা বলছে কি বলে নাই খেলা হবে? বলছে কি বলে নাই? ফখরুল সাহেব আপনার বাড়ি থাকতে দিবেন নাকি ঠাকুর গায়ে? বলছে কি বলে নাই? আমরাও চাই আসেন খেলা হবে। রাজি আছেন তো আপনারা? খেলবো কিন্তু মাঠে লোক নাই, কি নাই? আল্লাহ আমাদেরকে বিজয় দান করুক, আমিন বলেন। ওয়াজ হবে অ্যাঙ্গেলে, ওয়াজ কিরকম হবে বুঝতে হবে। আবু জেহেল হাতটা গায়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন চাচা যান খেলা কি শুরু করব? বলেন শুরু করো। এইবার আল্লাহর নবী বলেন আল্লাহ আপনার খেলা শুরু করে দেন। কার খেলা? আরো জোরে জোর হলো না? আমার আল্লাহ বলে ফেরেশতা যা পাথরের জবান আমি আল্লাহ খুলে দিলাম। বোঝেন নাই? পাথরের জবান খুলেছেন কে? এবার পাথর আবু জেহেলের হাতের ভিতর থেকে নবীজি বলছেন চাচা যান তাহলে খেলা কি শুরু করবো? বলে হ্যাঁ। বলে আপনার হাতের ভিতরে যা আছে আমি তো জানি না, আল্লাহর নবী কিন্তু গায়েবের খবর জানেন। আল্লাহ পাক যা জানেন নবী তাই জানেন। যারা বলে নবী গায়েবের খবর জানে আমরা সেটা মানি। আল্লাহর নবী গায়েবের খবর জানেন। এবার আল্লাহ পাক খেলা শুরু করে দিচ্ছেন। নবীজি বলছেন চাচা যান তাহলে আপনার হাতে যে বস্তু আছে এ বস্তু কি নিজে কথা বলবে নাকি? হ্যাঁ বলাও। এবার পাথরের জবান খুলে দিয়েছেন কে? এবার পাথর সুন্দর করে মিষ্টি আওয়াজে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই পাথর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল এরকম লাফা উঠছে। কি উঠছে? লাফা উঠছে। এবার মক্কাবাসীকে ডাক দিয়ে বলছো মক্কাবাসী শুনে রেখে দাও, আজও পর্যন্ত জানতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এ হলো পাগল একই, কিন্তু আজ থেকে প্রমাণ হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুধু পাগল নয়, মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ কোন? মুহাম্মদ কি কর? জাদুকর। হাতের
পাথর জাদু দিয়ে কথা বলায়, এর মতো জাদুকর পৃথিবীতে নাই। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কি জাদুকর? আমার নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আসবে? সেই নবীকে জাদুকর বলেছে কে? আবু জেহেল বলছে আল্লাহর নবী জাদুকর। ও মক্কাবাসী শুনে রেখে দাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুধু পাগল নয়, জাদুকর। ওর কাছে তোমরা যেও না, জাদু দিয়ে তোমাদেরকে বশ করতে পারে। কি করতে পারে? আপনাদেরকে প্রশ্ন করে যদি বলি, এই মাঠের মধ্যে আমার নবী যে এমন নবী, যে নবী জন্মের লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু আমাদের কথাই চিন্তা করেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবীকে স্টেপ বাই স্টেপ আল্লাহ একটি করে স্পেশাল অফার দিয়েছিলেন। কয়টা করে অফার? আমাদের ফোনে এমবির অফার আসে, মিনিটের অফার আসে, এ কি প্রতিদিনই আসে নাকি? মাসে হঠাৎ ভালো একটা অফার আসে, কম টাকায় বেশি মিনিট, ঠিক কিনা? যুবকেরা কথা বুঝতেছেন নাকি আপনারা? এবার যুবকেরা একটা তাকবীর দিবেন, শুধু যুবকেরা, মুরব্বীরা চুপ। যুবকেরা হাত তোলেন তো যারা বিয়ে করেন নাই। যুবক যারা বিয়ে করেন নাই বা বিয়ে করছেন তারপরে যুবক, দাড়ি কালো, যুবকেরা হাত তোলেন, শুধু যুবকেরা। প্লিজ দাদু ভাই, সময় নেই, যুবকেরা হাত তোলেন। আমি একটা তাকবীর দেবো, আপনারা প্রথমে দেবেন, এরপরে বিবাহিত। দেখবো অবিবাহিত যুবকেরাই পারে নাকি বিবাহিতরা পারে। অবিবাহিত যুবকেরা প্রস্তুত? রাজি তো? হ্যাঁ, গলাটা পরিষ্কার করেন। শুধু যুবকেরা নারে তাকবীর। আরেকবার সুযোগ দিচ্ছে, নারে তাকবীর। যুবকেরা হাত নামান। এবার বিবাহিত যারা, মুরব্বীরা, বিবাহিত যারা হাত তোলেন, টান টান করেন, নারে তাকবীর। আরেকবার নারে তাকবীর। বিবাহিতরাই পাস, অবিবাহিত ফেল। অবিবাহিত কি? অবিবাহিত 16-17 বছর বয়সে আব্বা কিনে দিয়েছি স্ক্যান টাচ মোবাইল। কি টাচ? আরো জোরে। সারা রাত পরে ল্যাপের মধ্যে টেপে আর টানে, টানতে টানতে ঘুমের খেতেই শেষ। কোনে শেষ? ঘুমের খেতেই শেষ। এইবার ওই যুবককে বিয়ে দেওয়া হলো। কি দেওয়া হলো? বিয়ে দেওয়া হলো। এইবার বিয়ের যখন 1 মাস পার হয়ে গেল, এইবার সওয়াল শুকায় গেল। কি হয়ে গেল? সওয়াল। ওই যে ডেকোরেটর আমিন ভাইয়ের মতো সওয়াল শুকায় গেল। আর বেটার বউ আমার মতো খাসি মোটা হয়ে গেল। কি হয়ে গেল? এবার শাশুড়ি স্বামীকে ডাক দিয়ে কয়, শ্বশুরে, ও স্বামী, তোমার বেটার বড় হাওয়া খারাপ। কি খারাপ? সওয়াল। বিয়ে দেওয়ার পরেই সওয়াল আমার শুকিয়ে গেল, বেটার বউ মোটা হয়ে গেল, তোমার বেটার বড় হাওয়া খারাপ। কি খারাপ? বেটার বউ পাল্টানি লাগবে। কি করা লাগবে? ও মা, ও আব্বা, বেটার বড় হাওয়া খারাপ নয়, আমি হাসির জন্য বলি নাই, শিক্ষা আছে। 14 থেকে 15 বছর একজন যুবককে আপনার সন্তানকে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, সারা রাত্র মোবাইলের ভিতরে থাকে, সারা রাত নেট চালাচ্ছে, চালাতে চালাতে 16-17 বছরেই ছেলের জীবনও শেষ, যৌবনও শেষ। জীবন যৌবন খাইছে কে? আরো জোরে। মোবাইল যতটুকু উপকার করেছে, ক্ষতি তার থেকে বেশি করেছে, ঠিক কিনা? আর একটু জোরে বলুন। এজন্য আমার যুবকেরা মোবাইল থেকে হেফাজতে থাকার দরকার আছে না নাই? দাদা রাগ করে না, সময় অল্প তো, যুবকেরা একটু ভক্ত, এরপরে মুরব্বী মা বোনের সকলকে মিলেই আমি একটু আলোচনা দিচ্ছি সবার জন্য। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে কি ওয়াজ করতেছিলাম মনে আছে আপনাদের? কি বলতেছিলাম? হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবীকে একটি করে স্পেশাল অফার দিয়েছিলেন আল্লাহ। প্রত্যেক নবী, আমার নবীর আগ পর্যন্ত প্রত্যেকটা নবী স্পেশাল অফারগুলা দুনিয়াতেই কাজে লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এখনো পর্যন্ত কাজে লাগান। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে নবী আমার ঘুমিয়ে আছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম থেকে আপনার আগ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবী তো তাদের দোয়া কাজে লাগিয়েছে, আপনি কেন কাজে লাগান নাই? নবী আমার বলেন, আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমি শুধু উম্মতের কথা চিন্তা করেছি। 4 শ্রেণীর মানুষ কোরআন সমাজে প্রতিষ্ঠিত, তারা চায় না শুধু একটা বলতে পেরেছি, বাদবাকি বলতে পারি নাই। আর একটা বিষয় নিয়েছিলাম, এখানে আলোচনা স্টপ করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।